নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে। আমি মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। এতদিন লকডাউনের সময় কোন কোন সেক্টর কতটা প্রবলেমের মধ্যে ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আনলক শুরু হয়ে গিয়েছে, কোথাও কোথাও এখনো লকডাউন চলছে। সর্বোপরি এখন ঠিক কি অবস্থা, এতদিন বিভিন্ন সেক্টর কতটা এর ফলে প্রবলেম ফেস করেছিল, এই সমস্ত নিয়ে আমরা আজকে কথা বলবো। যে সেক্টর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টর। এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টর একদিকে যেমন করোনা লকডাউনের যে প্রবলেমের মধ্যে ছিল, আর এখন ভারতের সঙ্গে চীনের সংঘাতের ফলে সেই প্রবলেম আরো খানিকটা বেড়েছে বলে আমার মনে হয়। কতটা বেড়েছে কথা বলবো, যারা আমাদের সঙ্গে রয়েছেন পরিচয় করবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার রাজেশ আগরওয়াল, ওড়িশা মেটালিক্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার। স্বাগত জানাবো স্যার আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন জয় মার্কেট ক্রিয়েটার্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার সিদ্ধার্থ মাল্য। স্বাগত জানাবো সিদ্ধার্থ মাল্য। নমস্কার, থ্যাংক ইউ। একদম, দুজনকে স্বাগত জানাবো। দুজনের সেক্টরটা আলাদা, মানে সেক্টরটা একই কিন্তু প্রোডাক্ট আলাদা। আমি আগে মিস্টার আগরওয়ালের কাছেই যাব, যে কি কি প্রবলেম ফেস করেছেন আপনারা। আপনাদের মেইনলি প্রোডাক্ট হচ্ছে স্টিল, সেক্ষেত্রে লকডাউনের সময় আপনারা কি ফেস করেছেন আর আনলক হওয়ার ফলে কি কি সুবিধা হয়েছে, আগে একটু লকডাউনের বিষয়টা জানবো। দেখুন, লকডাউনের আগে everything was smooth. So let me start from the basic thing. We are having an integrated steel plant at Kharagpur and having a head office at Calcutta. So we are one of the giant manufacturer of steel. Our main product we export to China, that is pellet, and some machinery item we import from China also. That is a spare parts and some big machineries which is required for manufacturing of pellets. So we are importer as well as exporter. So let us divide in two parts, before COVID-19 and after COVID-19. Before COVID-19 it was running a very good, very smooth position, no issue, not a problem at all. After breakdown of coronavirus 19, we have to face so much problem. The employees cannot attend the office. That thereafter the logistic problem, transportation not available, manpower not available, banking facilities is not running smoothly. So these were the basic problem which everyone has faced. Be it manufacturing. একটা জিনিস একটু মিস্টার আগরওয়াল আপনার থেকে একটুখানি স্পষ্ট হতে চাইবো, ক্লিয়ার হতে চাইবো। সেটা হচ্ছে আমাদের দেশে লকডাউন এবং কোভিড-19 ধরা পড়ার অনেক আগে চীনে ধরা পড়েছে। ফার্স্টে চীনে ধরা পড়েছে নাকি ফার্স্টে রাশিয়াতে ধরা পড়েছে নাকি ফার্স্টে ইতালিতে ধরা পড়েছে, এটা নিয়ে বিতর্ক আছে, কন্ট্রোভার্সি আছে। কিন্তু আপাতত যেটা জানা যাচ্ছে ফার্স্ট চায়নাতে ধরা পড়েছে, এবং সেটার জন্য যথেষ্টই, মানে সেখানে লকডাউন আগে হয়েছে, তারা অনেক বেশি প্রোটেকশন নিয়েছে। তাহলে আপনার যে চায়না থেকে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা, সেটা তো আগে ধাক্কা খাওয়ার কথা, সেটা কি খেয়েছিল নাকি মানে একভাবে কাজ চলছিল সেই সময়, সেটা একটু ক্লিয়ার। একভাবে কাজ চলছিল, কোনো মানে ইস্যু ছিল না। That we all taken it very lightly that something has happened wrong, it will be corrected, no issue. Our person were monthly visiting the China also, so there was not a issue at all. Okay. All of a sudden we heard that this one has breakdown and this is spreading so fast, so everyone got changed. And all of a sudden this rules regulation came down, this country lockdown, state lockdown, everything, transportation lockdown, everything we had to face. That was a situation. So তারপরে ভারতে লকডাউন হওয়ার পর কি হলো? ভারতের লকডাউন পরে আমাদের everything stand still, transportation was not available, so we could not sell even in domestic market. Export was totally closed. So there was a huge crisis, I would say. Banking facilities not available, thereafter transportation not available, workforce are not available, no one is willing to come to attend the office. So this was a completely chaos, and we are in the Indian scenario. We are not, everybody is not a computer savvy that can be done from work from home. Those little person, small group of person, they are somehow computer savvy, so they could manage somehow. So that was the scenario in lockdown situation. After lockdown close, everything started gradually.
So now we can move to the bank, move to the financial institution, move to the custom authorities, move to the department, government department. So these situations are now decreasing. Pain is now decreasing. Yes, that's my. ওকে, তাহলে এখন একটু সিচুয়েশন বেটার আগের থেকে। এখন এপ্রিল থেকে এটা খুবই বেটার। আচ্ছা, এপ্রিল আর মে মাসে যা হয়েছে ওটা তো মানে বলতেই পারছি না। ওকে, আমি যাবো এবার সিদ্ধার্থ মালোর কাছে। মিস্টার মালো, একটু আপনি বলুন, আপনার সেক্টরটা আলাদা, আপনাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর। আপনার লকডাউনের সময় আপনাদের কি সিচুয়েশন ছিল আর এখন কি সিচুয়েশন? অনেকটাই আমার মিস্টার আগরওয়ালকে দেখে অনেকটা রিল্যাক্স লাগছে, ভালো লাগছে, কারণ এতদিন পর্যন্ত যে সমস্ত সেক্টরের কথা আমরা বলেছি, আলোচনা করেছি, তারা এখনো যথেষ্টই পেইনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে উনি যথেষ্ট রিল্যাক্স, কাম, কুল এবং প্রবলেমটা কিছুটা কাটিয়ে উঠেছেন বলছেন। আপনাদের কি সিচুয়েশন? ধন্যবাদ। We are importers for engineering items. So as importers for engineering items, we had faced a terrible situation in the month of March and April. Our containers were stuck at the CFS, at the ports, and we could not clear them because there was no logistics. Offices were closed, labors were not available. So সেই ক্ষেত্রে সবার কন্টেইনার আমার পোর্টে সিএফএস এ দাঁড়িয়ে ছিলেন। ভারত সরকার একটা গাইডলাইন রুলিং ইস্যু করেছেন, নোটিফিকেশন ইস্যু করেছেন কি সমস্ত সিএফএস প্যান ইন্ডিয়াতে ইম্পোর্ট কন্টেইনার্সে গ্রাউন্ড রেন্ট নেবেন না। ইন স্পাইট অফ দ্যাট, এখানে যেটা আমার ইম্পোর্ট কন্টেইনার ছিল, সিএফএস গ্রাউন্ড রেন্ট নিয়েছেন আমার থেকে, আর সুপ্রিম কোর্টে কেসও চলছে এই পর্যন্ত। The amount of ground rent that we had to bear on all the import containers that were lying because of the lockdown became huge. আর শুধু আমি নেই, অনেক ট্রেড অর্গানাইজেশন যেমনি এমআরএআই, মেটাল রিসাইক্লিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সমস্ত মেম্বার স্ক্র্যাপ ইম্পোর্ট করে রিসাইক্লিং এর জন্য in Indian industries. All the containers of all the members were lying uncleared all these while in the lockdown. আর লকডাউন খোলার পর যখন আমরা কন্টেইনার্স বের করতে গেলেন, ওখান থেকে সিএফএস আমাকে বিল ভাঙিয়ে দিলেন of the ground rent starting from the day one from when the containers landed the CFS. So this became a mammoth loss for all of us. And now apart from this, আমি আপনাকে দু তিন অ্যাসপেক্ট আর বলবো যেটা ইম্পোর্টার সাফার করেছিলেন সেই সময়, আর এখন যেটা আফটার মার্থ পেন আছে। আমরা যখন ইম্পোর্ট করি, we open an LC, bank LC, which is an international bank guarantee, আর আমরা TCBG নাই, যেটাকে ট্রেড ক্রেডিট ব্যাংক গ্যারান্টি বলে, আর নালে বায়ার্স ক্রেডিট নাই। So for all the consignments যেটা আমরা ইম্পোর্ট করেছেন ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে, নালে মার্চ মাসে, ওর 60 days, 90 days, নালে 120 days LC ডিউ পিরিয়ড থাকে। তো আমার সমস্ত কন্টেইনার যেটা মার্চ মাসে এসেছিলেন, ওটা হেল্ড আপ হয়ে গেল। আমরা ওটাকে জিনিসটা মালপত্রকে বিক্রি করতে পারিনি, স্টকটাকে লিকুইডেট করতে পারিনি, আমার ডেটার্স থেকে রিয়েলাইজেশন আসেনি, সেই ক্ষেত্রে আমার ফান্ড ক্রিয়েট হয়নি। পর ইন স্পাইট অফ দ্যাট, আমার যেটা এলসি ডিউ ডেট ছিলেন ওটাকে আমাকে অনার করতে হবে, কারণ এটা তো ইন্টারন্যাশনাল ব্যাংকিং পেমেন্ট আছে। So for all the import businesses like mine, they had suffered because they had to keep the commitment of the LC on the due date. So for all the LCs, যেটা আমরা এলসি করেছেন ফেব্রুয়ারি মাসে, ওটা ডিউ ডেট ছিলেন মে মাসের মিড মেতে, আর আমার কাছে তো টাকা ছিল না, রিয়েলাইজেশন হয়নি, আমার ডেটার্স থেকে টাকা আসেনি, আমার যেটা স্টক পড়েছিলেন পোর্টে নালে গোডাউনে, ওটা লিকুইডিট আমি করতে পারিনি। তো একটা হিউজ ক্যাশ ক্রাঞ্চ, হিউজ লিকুইডিটি ক্রাঞ্চ এসে গেছিলেন সেই সময়, আর এখনো এটা পুরো মাত্র ইজ হয়নি। হ্যাঁ, থিংস হ্যাজ স্টার্টেড মুভিং অন, আমরা কন্টিনিউয়াস ক্লিয়ার করেছেন, স্টক মুভমেন্ট হচ্ছেন, বাট টাকা যেটা রিয়েলাইজেশন হয় ওটা it is on a perennial scale, it is just at 20-25%. So the liquidity crunch is still, we are on the heated plate of that in terms of import. Our third, one more aspect I would like to update over here, যেটা ডিমান্ড। এই পর্যন্ত আমরা যেটা ইঞ্জিনিয়ারিং গুড সাপ্লাই করি, সমস্ত ভারতে আমার মাল যায়, বিক্রি হয়। In all the regions that we supply, mostly many of them have yet not opened in full capacity because of labor problems or other issues. They are still not giving us the entire demand that was there 1 year back in the same period, or
pre-COVID periods. So this is also a problem. Demand has not come to that levels. So সেই ক্ষেত্রে again the cash flow has become very thin. ওকে, দুজনের একজন অনেকটা কামফুল আর একজন প্রবলেমের কথা বললেন। আমি এবার একটুখানি মিস্টার আগরওয়ালের কাছে যাবো, যে প্রবলেমের কথা মিস্টার মাল্য বলছেন, আপনি সে বিষয়ে কি বলবেন? I do 100% agree with Mr. Malu. What point he have raised: the slowdown of demand, the money crunch problem, the customer problem, demurrage we needed to pay because all the consignment has come up within the March, and the huge demurrage we all the industries has to pay, those who are in the importer. So I do agree with Mr. Malu. তো এখন কি ডিমান্ড, আমি মিস্টার মাল্যর কাছে যাচ্ছি, আপনারা কি এখন কি চাইছেন, কি ডিমান্ড করছেন, কি হলে পরে আপনাদের ভালো হয়? ম্যাম দেখ, আমরা নিজে অনেক ফোরামসে মেম্বারও আছে, নিজে ট্রেড অ্যাসোসিয়েশন ফোরামস গভর্নমেন্টকে কন্টিনিউয়াসলি এটা রিকোয়েস্ট পাঠিয়েছিলেন since the lockdown. Right from the start of lockdown we had requested the government to put a very strong call on the shipping companies not to take the detention cost, and shipping company এটা রেসপেক্ট করেছেন, গভর্নমেন্ট নোটিফিকেশন দিয়ে এই পর্যন্ত শিপিং কোম্পানিজ এখন কলকাতায় দেখো 31st May পর্যন্ত ডিটেনশন বিল আমরা পেমেন্ট করেছি। Shipping companies are reluctant, they are not giving us back the refund of all this detention amount after 3rd May till the time of the container clearance. এখন গভর্নমেন্ট কে ইকোনমিক বুস্ট করে যেটা এমএসএমই এর জন্য দিয়েছেন প্যাকেজ, ওটা খুবই ভালো, কিছু ইন্ডাস্ট্রিজ ওটা প্যাকেজকে নিয়েছেন, বাট on a macroeconomic level we have to rework on lot of strategies at a macroeconomic level, কারণ ওটা না হয় economy will not be rolling as it was pre-COVID. Just one thing, just one small thing. আপনার কি মনে হয় যে এই যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেন্ট্রালের তরফ থেকে, সেটাতে সত্যি লাভ হবে, কিছু কিছু বেনিফিট পাবে এমএসএমই? ম্যাম আপনাকে যেটা আপনি প্রশ্ন আপনার আমাকে করেছেন, এটা খুবই পারফেক্ট কোয়েশ্চেন কি হোয়াট উড বি দ্য ইম্প্যাক্ট অফ বেনিফিট। ম্যাম এমএসএমই সেক্টর ভারতের প্রচন্ড বড়, এমএসএমই সেক্টর থেকে একটা প্যারালাল ইকোনমি রোল হয় যেটা ভারতের জিডিপি একটা খুবই ইম্পর্টেন্ট ফাউন্ডেশন, but that is very limited. Now why I am saying this, we have to understand the fact that the money which goes to the MSME is just the GECL scheme, যেটা গভর্নমেন্ট ক্রেডিট স্কিম যেটা দিয়েছেন এমএসএমই সেক্টরের জন্য, যেটা 29 ফেব্রুয়ারি ওভারড্রাফট ব্যালেন্স যেটা ছিল প্রত্যেক কাস্টমারের, প্রত্যেক ব্যাংকে, সেই কাস্টমারে as high as only 20% of the overdraft balance as on 29 February disbursed হবে। এখন কি হয়েছে, কার অ্যাকাউন্টে 29 ফেব্রুয়ারি শুধু 2 লাখ টাকাই না 3 লাখ টাকাই ওভারড্রাফট ছিল, पर ওনার লিমিট আছে 1 কোটি টাকার, মানে 50 লাখ টাকা ওনার এমএসএমই লিমিট আছে, पर 29 ফেব্রুয়ারি ক্লোজিং ডেটে ওনার ব্যাংকে শুধু 10 লাখ টাকা ওভারড্রাফট ছিল, উনি শুধু 2 লাখ টাকা পাবেন। তো সেই ক্ষেত্রে এটা properly executed হয়েছে to a certain extent, but the results that we were desiring will not come practically. ওকে, মিস্টার আগরওয়াল কি বলবেন, কতটা এমএসএমই ক্ষেত্রে একটু অ্যাক্সিলারেট হওয়া উচিত। কোটি কোটি টাকা তো ঠিক আছে, ওটা সেনকশন করা হয়েছে, আস্তে আস্তে পৌঁছানো যাচ্ছে, but it is not going to help the people like us. We are not a MSME sector, rather the people associated with us who are in MSME sector, we need to pay off them immediately or within a limited span of time. So this will again hamper our growth also for this limited period of time. So this I can add. আচ্ছা, এবার একটা দুজনকে একটা প্রশ্ন করবো, কারণ আমি অনুষ্ঠান শুরুর আগে আপনাদের থেকে জানলাম যে আপনাদের সঙ্গে চীনেরও কাজ হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট। এবার কোভিডে যতটা না সমস্যা হচ্ছে, এখন সমস্যাটা বেশি, তার কারণ ভারত এবং চীন এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, যেভাবে বর্ডার প্রবলেম চলছে, সীমান্ত সমস্যা চলছে, তাতে অর্থনীতির ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়তে পারে বলে মনে হচ্ছে, কারণ অনেকেই বলছে যে চীনা জিনিস বর্জন করুন। হ্যাঁ, আগে একটু জানতে চাইবো, অনেক আন্দোলন চলছে, রাস্তায় নেমে বিক্ষোভ হচ্ছে, আগে একটুখানি মিস্টার আগরওয়ালের কাছে যাবো, সত্যি কি পসিবল চীনা জিনিস বর্জন করা? আগে সেটা বলুন আমাকে। এটা হতে পারে ম্যাম, বিকজ
tension is increasing day by day, and we all are hearing something from WhatsApp group, from social না media না group. না সেটা সেটা এটা ইমোশনাল কথা, আমি জানতে চাইছি ফ্যাক্টটা। মানে আমরা যেভাবে চীনের উপর ডিপেন্ড করে রয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কি চীনা জিনিস বর্জন করা সম্ভব? আপনি মোবাইল দেখুন, আপনি ওষুধ মেডিসিন দেখুন, আপনি খেলার জিনিস মানে বাচ্চাদের যে সমস্ত খেলার খেলনাগুলো হয়, টয়েস গুলো হয়, আপনি সেগুলো দেখুন। 70% টয়েস চীন থেকে আসে, তার বেশি বই কম না। সবকিছু মিলিয়ে এটা কি পসিবল? আমরা আবেগে দিয়ে কথা বলছি, কিন্তু সত্যি কি সম্ভব চীনা জিনিস বর্জন করা? See, Rome was not built in a day. So if we are hearing to manufacture some product or maximum product indigenously, it will take time. Although personally, what I did, I deleted from my mobile the TikTok app. This is a small thing we can do. না আমি What will be the আমি এক্সপোর্ট, আচ্ছা আমি এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাটা পরে আছি। আমি মিস্টার মাল্লোর কাছে আছি, আপনি কি মনে করেন সত্যি চীনা জিনিস বর্জন কি পসিবল? ম্যাম, এটা আসলে ডিট্রাক্ট হবে। সার্টেন এসেনশিয়াল গুডস যেটা আমরা ইন্ডিয়া ডিপেন্ডেন্ট হয় চাইনা থেকে, ওটাকে বয়কট করার লালে ওটাকে স্টপ করার সম্ভব নেই at this point of time. But at the same time, there are certain manufactured household goods, যেমন আপনি বলেন টয়েস, দিওয়ালি লাইট হলেন, নালে এটা যেটা হাউসহোল্ড শোপিস, ডেকোরেশন আইটেমস, সমস্ত এই সব জিনিস যেটা আমার এসেনশিয়াল নাই, নেসেসিটি নাই ইন্ডাস্ট্রিজ এর জন্য, এই সমস্ত আইটেমকে আমরা over a period of time we can stop the import dependence of these items. For this, we'll also have to promote the indigenous industries. Government should come up with the plan of actually now rolling out the ease of doing business. ভারতবর্ষের এটা খুব ভালো opportunity to increase and exponentially grow their manufacturing capacities. So, two aspects. One is the essential industrial inputs which we import from China. The second is the manufactured retail consumer goods which can be substituted from China over a period of time. So primarily first we should focus on these goods which can be substituted from the indigenous goods, and this can promote our Indian industry. But yes, one thing is sure, nothing can happen overnight. Mr. Agarwal rightly said, Rome was not built in a day. So ma'am, এটা একটা time লাগবে, over the time paradigm shift হবে। এখন লোক ইমোশনালি চীনকে বয়কট করছেন, বাট প্র্যাকটিক্যালি ইকোনমিক্যালি we should try to at least make a step towards it, but it is not possible overnight. and আমরা নিউজেই দেখেছি কি হঠাৎ করে কিছু ডিসিশন ভারত সরকার নিতে পারবে না, কারণ এটা we'll have to understand 14% of our total imports is from China, whereas China's only less than 3% exports is to India. So China is not dependent on India because 97% of their export is apart from India, and just less than 3% of their goods they are exporting to India. Whereas we, out of our 14%, China is the biggest country from where we are importing. So there is a parallelly huge dependence on China, which we cannot shift overnight, but gradually we should make a step. In this, we require government's lot of support to pump in, boost local industries. যেমনি টয়েস আপনি বলেছেন, টয়েস এর জন্য অনেক ডাই লাগে, অনেক মোল্ড লাগে, অনেক বিভিন্ন ডিজাইন লাগে, এটা ইন্ডিয়াতে সম্ভব নেই, কারণ যেটা ডাই কাস্ট হয় ওটাও ইন্ডিয়াতে হয় না। তো ওটা ডাই কাস্টিং ইন্ডাস্ট্রি প্রমোট করতে হবে, punching machine, hydraulic press, these are all simple things. If industries can be promoted in India, and gradually over a period of time we can have a tectonic shift. So this is important. And যেটা ইন্ডাস্ট্রিয়াল ইনপুটস আছে, এসেনশিয়াল ফুডস আছে, যাদের রিজার্ভই নেই ভারতবর্ষে, ওটাকে একটা চিন্তার জিনিস আছে, but that is also cannot be 100% substituted, that is sure, because ভারতবর্ষে রিজার্ভস নেই সেই জিনিসে, মিনারেল রিসোর্সেস নেই, ওটা তো ইম্পোর্ট ডিপেন্ডেন্স থাকবেই। আচ্ছা এবার একটা কথা বলুন, এবার আপনাদের সেক্টরে আসি আমি। সত্যি যদি এরকম একটা সিদ্ধান্ত হয়, তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টর তারা কতটা, তাদের উপর কতটা প্রভাব পড়বে, ইম্প্যাক্ট তাদের উপর কতটা আসবে? আগে আমি মিস্টার আগরওয়ালের কাছে যাব। যে আমরা বলছি যে চীনা জিনিস বর্জন করা উচিত, সেটা ওভারনাইট হবে না, রাতারাতি হবে না, টেক টাইম, সময় লাগবে, কিন্তু সত্যি যদি সেই সিদ্ধান্ত হয়, তাহলে পরে এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি কতটা সাফারার হবে? আমি মিস্টার আগরওয়ালের কাছে যাব। As far as we are concerned, we will be very much affected, because our
50 to 60% of product is exported to China, and only 20% we import from China. So we will be sufferer in somehow. Take it as a positive. If China is no more available for us, then we will sell our product in the domestic market or some other countries. So nothing to get panic for this. It is a lesson for us. Let us be independent. সত্যি কি তাই, মানে সত্যি কি তাই, মানে ডোমেস্টিক, মানে আমাদের দেশের মধ্যে আমরা যেটা চায়নাতে ইম্পোর্ট করতাম সেটা আমরা দেশের মধ্যে বিক্রি করে কি সত্যি সেই লাভটা হবে বা সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো, আসবো? মিস্টার মাল্লোর কাছে কি বলবেন, মানে কতটা হ্যাম্পার হবে, আর সত্যি কি এটা পসিবল? মানে আমরা যেটা চায়নাতে আমরা ইম্পোর্ট করতাম সেটা আমরা যদি দেশের কথা ভাবি, দেশে করি, তাহলে পরে কি সেই জায়গাটা আমরা পৌঁছবো? কতটা কতটা আমাদের ক্ষতি হতে পারে এক্সপোর্ট ইম্পোর্টের জায়গা থেকে? দেখুন, চায়না থেকে আমরা যেটা ইম্পোর্ট করি, ফর দ্য নন এসেন্সিয়াল গুডস এটা তো রিপ্লেস করতে পারে, আমরা ইজিলি করতে পারে, ইন্ডাস্ট্রিজকে বুস্ট আপ করতে হবে। বাট হ্যাঁ, ট্রেড ইফেক্ট হবে, কারণ এটা যে মানুষের যে তার ওয়েবসাইট পুরো ইম্পোর্টে ডিপেন্ডেন্ট চায়না থেকে, নাহলে এক্সপোর্টে ডিপেন্ডেন্ট চায়না থেকে, ওটা তো নিশ্চয়ই সফর করবে। আর এটা ওনারকে টাইম লাগবে সেট আপ হওয়ার পর, নতুন লাইন অফ প্রোডাক্ট আর নতুন way of marketing. This will take a time, so naturally businesses will suffer if the import or export is stopped. And apart from this, one more aspect I would like to tell you, যেটা আমরা হিন্দুস্তানে ম্যানুফ্যাকচার করে, ওই ম্যানুফ্যাকচার করার মোস্ট অফ দ্য আইটেম, যেমনি এলইডি লাইট, এটা মোস্টলি ইন্ডিয়াতে অ্যাসেম্বলিং হয় এখন। এই করে এলইডি ডায়োডস ইম্পোর্ট হয়, যেটা প্লাস্টিকের এক্সটেরিয়র কভার হয়, ওটা এখানে হয়। So mostly, although certain items we are having this made in India tag, but if we go back and see the reverse process, if we integrate it backwards, then there are certain items again which are again imported from China, be it the plastic items, the external covers, or the diodes. So to make an economy completely Atmanirbhar or a self-dependent economy, lots of work has to be done. But yes, always there is the first step that needs to be taken. It is never late than now. So things should be going ahead over the period of time, but overnight it cannot happen. And yes, if it is stopped completely, the economy or the business will suffer drastically, be it pharmaceutical industry, which is dependent for their salts or the chemicals from China to manufacture their drugs. See, India imports salts and chemicals from China, make the medicines and export it. So we are dependent, and it is a global trade. It is an open economy. Everyone is dependent on any other country. Isolating a country is not possible overnight, and a lot of people will suffer. So it is not at all required to stop it overnight. আচ্ছা, এত বছরে আমি একটু আপনাদের থেকে জানতে চাইবো, আপনাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে একটু বিজনেস, এত বছরে আমাদের এই অবস্থা কেন? আমাদের এতটা চায়নার উপর ডিপেন্ড করতে হয় কেন? মানে আমি সমস্ত কিছুর দিকেই বলছি, এতদিনে কেন আমরা আত্মনির্ভর হলাম না? স্বাধীনতার এত বছর পরে কেন আমাদের বলতে হচ্ছে যে আমরা আত্মনির্ভর হব? আপনারা খুব ভালো বলতে পারেন, বিকজ আপনাদের মাধ্যমে টোটাল জিনিসটা হচ্ছে। মিস্টার আগরওয়াল, cost of production is one of the reason is cost of production. Cost of production is very less in China. So they are selling their goods in very competitive prices in India and other parts of the world. So that is, I think, one of the reason. And businessly, there are so many approvals, government hanky-panky, this approval, that approval. So it takes 3 to 4 years to establish any manufacturing industry here. I think this is the main obstacle in getting us self-reliant. And we needed to see the face of the China or other part of the world. Okay. That's it. Mr. Mallo. Yes, ma'am. What is your... historically, India had been a good exporter, but over the last 15 years, see, if you see the data, 2015 till 2020, in last 6 years, India's import has increased from China by around 40%. So now, Bharat Borsher import rate jeta bill China theke bollen, Mr. Agarwal rightly point out করেছেন, cost. যে জিনিস আমরা এখানে ম্যানুফ্যাকচার করবো ইয়া করেছিলেন ইয়া করতে যাবো, ওটা supposedly 1 unit will cost say 100 rupees or 100 টাকার
আর ওটা যদি ইম্পোর্ট করে ওটা সমস্ত কস্টিং নিয়ে ইম্পোর্ট ডিউটি ধরে, শিপিং কস্ট ধরে, ক্লিয়ারিং ধরে, ওটা যদি এসে যাবে, তাহলে ন্যাচারালি আমার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। আমার কস্ট অফ প্রোডাকশন কমে যায়, তাহলে আমার ইকোনমিতে জিনিসটাকে কম দামে সার্কুলেট হতে পারে। This was the only reason that over a period of time everything shifted from manufacturing to import. কারণ ম্যানুফ্যাকচারিং করতে গেলে 100 টাকা জিনিসের কস্ট পড়বে, লেবার, see it is not about the cost of labor per day, it is the cost of effective labor. আমরা যদি লেবার কে এখানে 6 hours এ ওখানে উনি 8 hours এ টাকা দিচ্ছেন, বাট ওনার 8 hours এফিসিয়েন্সি ইনক্রিজ হচ্ছে কারণ উনি ওই 8 hours এ যেটা মেশিন আছে যে দরকার উনি ওয়ার্কিং করছেন ওটা একদম হাইলি অ্যাডভান্স টেকনিক্যাল মেশিন আছে। So naturally their cost of production is very very less. Then is the infrastructure cost, logistics cost. India is the country wherein they are paying about 28% of their goods cost in logistics, which is the very very high. So logistics cost ভারতবর্ষের অনেক হাই ছিলেন over the time, ঠিক আছে, now highways are developing, logistics costs are decreasing, with the intent of Mr. Nitin Gadkari is this, he has increased the payloads on the highways as well, so this is over the time increasing. But historically things were not in favor of manufacturing, and Mr. Agarwal rightly pointed out the compliances, the lack of ease of doing business in India, and all such practices made the manufacturing a difficulty. And since Mr. Agarwal is manufacturing, he knows the compliances over the time that has always been increasing in India. So it became an easy to cheaper product of the same quality or maybe little different in quality, but the market was flooded with all these items. Now, but since the time is right and over the period of time now India has realized, and মাননীয় প্রধানমন্ত্রী ওটা আহ্বান করেছেন কি আমাকে আত্মনির্ভর ভারত হতে হবে, এই ক্ষেত্রে আমাকে ওয়ার্কিং করতে হবে। হ্যাঁ, একটা টাইমলাইন করতে হবে, 10 years 5 years, how do we see ourselves 5 years down the line, how do we see ourselves 10 years down the line, সেই ক্ষেত্রে আমাকে একটা ওয়ার্কিং করতে হবে না। আমাদের import of oil is huge, but still আমার import of oil থেকে বেশি আমরা চায়না থেকে import করছি। The dependence is huge. একদম একদম। আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমি একটা লাস্ট প্রশ্ন করব দুজনকেই, সেটা হচ্ছে যে কতটা প্রভাব পড়েছে টোটাল, আমি শুধু চায়না বলছি না, টোটাল এই যে কোভিড সিচুয়েশন এখনো পর্যন্ত কবে এটা ঠিক হবে কেউ জানে না, কতদিন পর্যন্ত লেন্দি হবে কেউ জানে না, এটা 2-3 বছর আরো টানতে পারে। এবং যেমনটা বিশেষজ্ঞরা বলছেন, এক্সপার্টরা বলছেন যে নভেম্বর ডিসেম্বরের সিচুয়েশন আরো খারাপ হতে পারে ইন্ডিয়াতে। সেই জায়গাতে দাঁড়িয়ে কতটা প্রভাব পড়েছে টোটাল এই সেক্টরে এই কোভিড সিচুয়েশন গোটা বিশ্বের, গোটা ওয়ার্ল্ডের, আমাদের দেশে এবং এই আপনাদের সেক্টরে, মানে এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টরে? মিস্টার আগরওয়াল ফার্স্ট। See, from this coronavirus, everyone has got affected. Everyone, be it a small manufacturer, be it a common person, everyone has affected. And the panic in April was so alarming that people was thinking whether I will got to die or I will alive. I don't know. So it was spreading like leaves and bounds. Now the situation has come up with something better. Cases are increasing, but people have got somehow disciplined. So what every bad aspect learns us something. So that scene has passed. Now we are in the positive mood, and I believe something will come out positive. So nothing to fear now. If we are managing our daily routine, our lifestyle in a disciplined way, nothing to worry. This I can say. Okay, Mr. Mallo. Yes, ma'am. কতটা প্রভাব পড়েছে, কতটা এফেক্ট পড়েছে গোটা গোটা বিশ্বের যে এই কোভিড সিচুয়েশন এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে? আমরা এক্সপোর্ট করি, ফেরোলাইজ এক্সপোর্ট করি আমরা আফ্রিকান মার্কেটে, গালফ, মিডল ইস্ট। I'll give you a very simple example. আমার যেটা অর্ডার ছিলেন মার্চ মাসে, পার্টিগুলো মেইল করেছেন আমাকে অর্ডার ক্যান্সেল করার জন্য, কারণ ওনার ওখানে ওই লকডাউন শুরু হয়ে গেছিলেন সেই সময়। As on today, Saudi Arabia te amara kotha koi every day about 4,400 cases almost are coming every day. So Saudi Arabia is also planning to have a partial lockdown again from this week. They are planning. This is what I heard from one of my customers. So eta virat problem exporter jonno ei porjonto, karon many countries are still not open completely, partially open. There also demand has fallen. Ekhon amar jeta ekta consignment fertilizer ছিলেন ফর মিডল ইস্ট, সেই ক্ষেত্রে মাল চলে গেছে, আমার পেমেন্ট ছিল अगेंस्ट বিএল, পেমেন্ট আসেনি কারণ ওখানে ওর ব্যাংকিং এ প্রবলেম চলছে বিকজ অফ দ্য কোভিড প্রবলেম। তো
in the short term, I don't see any relaxation because of this COVID. We all pray that this goes off fast, but economically we are suffering because many countries in the worldwide, they have still not opened completely, or their economy is still not rolling completely for us to garner the same level of orders. ওকে, আর ইম্পোর্টের জন্য আমরা একটা চিজ আর অ্যাড করবে কি ইম্পোর্টের ক্ষেত্রে একটা আর বিরাট প্রবলেম আসছে আমার জন্য বিকজ অফ দ্য কোভিড উই ক্যানট ট্রাভেল আগে আগে যদি আমাকে কিছু জিনিস নতুন ইঞ্জিনিয়ারিং আইটেম তৈরি হয়েছে ওটাকে ইন্সপেকশন করতে জন্য আমাকে যেতে হয় আমার টেকনিক্যাল টিম যায় ইন্সপেকশন করে মাল জিনিসকে দেখে তারপরে কনসাইনমেন্ট লোড হয় যেটা আমরা এক্সপোর্টও করি we visit the customer understand the deal and then we export now there is no movement of people within from one country to another so this has affected the trade international trade drastically I will tell you one more example there is the number of cargo flights flying now we had to send one consignment to African country Ethiopia there are no flights easily available to take up the cargo or one carrier agreed at a 4 times more the air freight so things are very 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 much not like what we wanted things to be even after this unlock one ওকে, অনেক ধন্যবাদ দুজনকে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য। আর দর্শক বন্ধুদের একটাই কথা বলবো, একটা ব্যাপক প্রভাব তো পড়েছে সমস্ত সেক্টরের সঙ্গে সঙ্গে এই সেক্টরও। তবে অনুষ্ঠান যখন শুরু করেছিলাম মিস্টার রাজেশ আগরওয়াল তার সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছিল, উনি অনেক কাম কুল। আমি চাইবো, এবং অবশ্যই মিস্টার মাল্য তিনি যথেষ্ট ফাইট করছেন সিচুয়েশনের সঙ্গে, আমি চাইবো যে তাদের হাসি চওড়া থাকুক এবং খুব দ্রুত আমরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে আবারও একটা ভালো জায়গায় একটা শক্ত ভিতের উপর দাঁড়াতে পারি। আর সমস্যা তো চীন নিয়ে সমস্যা আগেও ছিল এখনো রয়েছে, তবে এটা একটা হাই টাইম যেটা অনেকেই বলছেন বিশেষজ্ঞরা, মিস্টার মাল্য এবং মিস্টার আগরওয়ালও বললেন যেটা একটা ভালো সময় আমাদের আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে। সেদিকে আমরা কতটা যেতে পারি সেটা কিন্তু এখন দেখা রয়েছে। আপাতত এখানেই শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ।